নাফিজা চলে গেলেন। নাফিজা গিয়ে ডাক দেয়া বলেন, মোহাম্মদ, ও মোহাম্মদ, তোমাকে আমি একটা কথা বলতে চাই। এ মোহাম্মদ, তোমার যদি পছন্দ হয় তুমি আমাকে বলে দিবা, আর তোমার যদি পছন্দ হয় না আমাকে নিষেধ করে দিবা বলে বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিও হচ্ছে ওয়াজের ভিডিও, ঠিক আছে? আচ্ছা, আমি টাইটেলটা পড়ে নিচ্ছি। মা খাদিজা ও নবীজির বিবাহর মুবারক এর ওয়াজ, ঠিক আছে? যিনি ওয়াজ করছেন ওনার নাম হচ্ছে মৌলানা কারি বদরুল হক সাহেব। ওনার ভিডিও বা ওয়াজ, মহফিল, গজল এইসব জিনিস আমি অবশ্য খুব বেশি দেখি। কারণ হচ্ছে বলতে পারবো না, মানে ভালো লাগে, খুবই বেশি ভালো লাগে। আপনারাও একবার দেখবেন, যদি ভালো লাগে পুরাটা ভিডিও দেখবেন বা অন্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন, ভিডিওটা শেয়ার করবেন, ঠিক আছে? তাহলে ভিডিওটা থাকবে স্ক্রিনে, আপনারা ভিডিওটা দেখুন, সঙ্গে আমিও দেখব। চলে গেলেন। নাফিজা গিয়ে ডাক দেয়া বলেন, মোহাম্মদ, ও মোহাম্মদ, তোমাকে আমি একটা কথা বলতে চাই। এ মোহাম্মদ, তোমার যদি পছন্দ হয় তুমি আমাকে বলে দিবা, আর তোমার যদি পছন্দ হয় না আমাকে নিষেধ করে দিবা বলে বলো। নাফিজা ডাক দেয়া বলেন, মোহাম্মদ রে, খাদিজা আমাকে ঘটক হিসাবে পাঠিয়েছেন। খাদিজা বলেছেন তুমি যদি রাজি থাকো, খাদিজা তোমাকে বিবাহ করবেন, তুমি কি রাজি? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, নাফিজা রে, ও নাফিজা, খাদিজা তো অনেক ভালো মানুষ, কিন্তু আমি কোনো কথা বলতে পারবো না, কোনো কথা বলতে পারবো না। আমি হাও বলতে পারবো না, নাও বলতে পারবো না। আমার একজন গার্জেনটা আছে, কে আছেন? গার্জেন কে? চাচা আবু তালিব। ডাক দিয়া বলেন, নাফিজা রে, তুমি আমার চাচার কাছে চলে যাও, চাচার কাছে চলে যাও। আমার চাচা যদি বলে দেন আমি রাজি আছি, বলেন সুবহানাল্লাহ। নাফিজা আর দেরি করলেন না, খাদিজাকে এসে বললেন, খাদিজা, মুহাম্মদ তো রাজি হয়েছেন, কিন্তু একটা কথা বলে দিয়েছেন, উনার চাচা আবু তালিব যদি রাজি থাকেন তাহলে মুহাম্মদ তোমাকে বিবাহ করবেন। নাফিজা ডাক দাও, খাদিজা ডাক দাও বলেন, বান্ধবী, তুমি আর দেরি করো না, তুমি দেরি করো না, তুমি আবু তালিবের কাছে চলে যাও, আবু তালিবের কাছে চলে যাও। নাফিজা আবু তালিবের কাছে চলে গেলেন, গিয়ে ডাক দাও বলেন, আবু তালিব, আমাকে মাফ করবেন, একটা কথা আমি বলবো। আবু তালিব বললেন, নাফিজা রে, কি কথা বলবেন, বলো বলো। নাফিজা ডাক দেয়া বলেন, আবু তালিব, আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। তোমার ভাতিজা মুহাম্মদকে খাদিজা বিবাহের প্রস্তাব দিয়েছেন, তুমি যদি রাজি থাকো তাহলে মুহাম্মদের কাছে আমি আমার বান্ধবীকে শাদী দিব, বলেন সুবহানাল্লাহ, সুবহান। আবু তালিব ডাক দেয়া বলেন, ও নাফিজা, আমি এমনি বলতে পারবো না, আমি বলতে পারবো না, কারণ আমার ভাতিজা মুহাম্মদ সে তো একজন যুবক ছেলে, যাতে সে যদি তার যদি পছন্দ হয় না তাহলে তো আমি বলতে পারবো না, বলতে পারবো না। নাফিজা ডাক দেয়া বলেন, নবী ডাক দেয়া বলেন, ও আবু তালিব, আমি তোমার ভাতিজাকে জিজ্ঞাসা করেছিলাম, তোমার ভাতিজা বলেছেন তুমি যদি রাজি থাকো তাইলে তোমার ভাতিজা শাদী করবেন। আবু তালিব বললেন, ও নাফিজা, আমি তোমার কথায় বিশ্বাস করতে পারবো না, আমি আমার ভাতিজার কাছে আমি এখন চলে যাব, আমি আমার ভাতিজাকে জিজ্ঞাসা করব, আমার ভাতিজা যদি রাজি হয় আমি খাদিজার সঙ্গে, আমার ভাতিজার সঙ্গে খাদিজার বিবাহ দিয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। আবু তালিব চলে আসলেন, এসে ডাক দেয়া বলেন, ভাতিজা রে, আমি যা শুনলাম এটা কি সত্য? নবী ভয় পেয়ে গেলেন,
হয়তো চাচা গুসা করেছেন। চাচা ডাক দা বলেন, বাতিজা ভয় পাওয়ার কোনো দরকার নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এ বাতিজা, এই মক্কার জমিনের মধ্যে একজন সৎ চরিত্রওয়ালা মহিলা যদি হয়ে থাকেন এই খাদিজা আমার কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। বাতিজা রে, আমি রাজি হয়ে গেছি। ও বাতিজা, তুমি কি রাজি হইবা? আমার নবী ডাক দেয়া বলেন, চাচা গো, আপনি যদি রাজি থাকেন আমিও রাজি। বলেন সুবহানাল্লাহ। এই বিবাহ হয়ে গেল। যেই দিন খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কোথায় এসেছিলাম? এখানের মধ্যে তাকে গিয়েছিলাম, ঠিক না জি? খাদিজা বলেন, নবী গো, ও নবী, আপনি আমার 3টা কথা কি রাখবেন? নবীজি ডাক দেয়া বলেন, খাদিজা রে, তুমি তো হইলাই আমার দুঃখের দিনের সাথী। কারণ সেই যুব সময় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার সবচেয়ে বড় ধনী। বিবাহ হওয়ার পর খাদিজা ডাক দিয়া বললেন, নবী গো, ও নবী, আমার যত ধন সম্পদ আছে গো নবী, এই ধন সম্পদ এখন আর আমার না। এই ধন সম্পদ আমি তোমাকে লিখে দিলাম। ওই ধন সম্পদ তুমি যা ইচ্ছা তাই করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ এত বড় ধনী ছিলেন। নবীজির ধন কতটুকু ছিলেন দেখেন। নবীজির নানা ছিলেন আব্দুল ওয়াহাব জোহরি। কি ছিলেন? আব্দুল ওয়াহাব জোহরি কে ছিলেন শুনেন। মদিনার সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন আব্দুল ওয়াহাব জোহরি। আব্দুল ওয়াহাব জোহরির একটা মাত্র মেয়ে ছিলেন, আর কোনো সন্তান নাই। যেই দিন আব্দুল ওয়াহাব জোহরি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সমস্ত ধন, সমস্ত ব্যবসার টাকা, যত জায়গা জমিন ছিল, বাড়ি ঘর ছিল, সব ধন সম্পত্তি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনার নামে লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, যেই সময়ে মা আমেনা মারা গেলেন, মাকামে আব্বার মধ্যে মা আমেনার মৃত্যু হয়েছে। এই সময় সঙ্গে ছিলেন উম্মে আইমান। উম্মে আইমানকে ডাক দা বললেন, আমেনা ডাক দা বললেন, উম্মে আইমান রে, এই নে আমার ধনের চাবি নে। ওই চাবিটা আমার ছেলে মোহাম্মদ যেই সময় বালিক হয়ে যাবেন, যেই সময় সমুজদার হয়ে যাবেন, এইগুলা আমার বেটা মোহাম্মদের হাতের মধ্যে তুমি তুলে দিও। তাইলে বন্ধুগণ, মক্কা মদিনার সবচেয়ে বড় ধনী ছিলেন আব্দুল ওয়াহাব জোহরি। আব্দুল ওয়াহাব জোহরির সমস্ত ধন নবীজি পেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি গরিব ছিলেন। এইদিকে খাদিজার সব ধন। আব্দুল মুত্তালিব কি গরিব ছিলেন? আব্দুল মুত্তালিব যেই দিন মা আমেনার আর আব্দুল্লাহর বিবাহ দিয়েছিলেন, লম্বা ঘটনা, এইদিকে যাচ্ছি না, ব্যবসার কাজের জন্য বের হয়েছিলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে ছিল 250 কোটি টাকা। কত টাকা ছিল? 250 কোটি টাকা আরব দেশের ছিল। বলেন সুবহানাল্লাহ। এত বড় ধনী ছিলেন। আর আব্দুল মুত্তালিব মারা যাওয়ার সময় এতিম নাতি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আধা সম্পদ লিখে দিয়ে চলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের ধন, দাদার ধন, খাদিজার ধন, সব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। খাদিজা কোন 3টা ওসিয়ত করেছিলেন? এগুলা শুনবেন জি? না, আমি বলবো না জি। বলো। যদি আমাকে বলাতে হয় তাহলে কাজ করতে হবে।
জি কি কাজ? চা নয়, আমাকে আগে খুশি করতে হবে, এরপরে আমি বলবো। কারণ আমি খুশি হব যদি আপনাদের অন্তরে যদি আমি নবীজির প্রেম ভালোবাসা দেখি। দেখেন খাদিজা Original কথা। এমন ভাবে ভালোবেসেছিলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সমস্ত ধন সম্পত্তি দিয়ে বললেন, ও নবী, আমার যত ধন সম্পদ সব আপনার পায়ের মধ্যে আমি বিলিয়ে দিলাম, আপনার যা ইচ্ছা আপনি তাই করেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের ভালোবাসা নাই, নবীর সঙ্গে ভালোবাসা নাই, আছে? আপনারা ভালোবাসেন নবীকে? আচ্ছা, কে নবীকে ভালোবাসেন 1000 টাকায় মসজিদের মধ্যে দিয়ে দেন। কে ভালোবাসেন দেখি? জি 5000। নারে তাকবীর। তাহলে পুরাটা ভিডিও আপনারা শুনছেন, আমিও শুনেছি, খুব ভালো লাগছে। আমাদের নবীজি টাকা কি করেছেন, টাকা ধন সম্পদ সব দিয়ে দিচ্ছে। আমরা অনেক সময় কি করি, মানে পকেটে পয়সা থাকার পরও অনেক সময় কাউকে 10 টাকা দিয়ে সাহায্য করি না। এরকমও আছেন, মানুষ পাওয়া যায়, মানে আমার দেখা আছে, যার কারণে আমি এই জিনিসটা বললাম। ভাই, গরিব মানুষকে 10-20 টাকা দিয়ে সাহায্য করা খুবই ভালো জিনিস একটা। যদি কোনো ভিখারি যদি ভিক খুঁজে আল্লাহর ওয়াস্তে, তাহলে উনাকে ফিরিয়ে দেওয়া কোনো অবস্থায় যায় না, সেটা আমি জানি। 5 টাকা হোক, 2 টাকা হোক, 1 টাকা হোক, উনাকে দিতে হয় বা দেওয়া একদম কর্তব্য, আমি যেটা জানি। আমি বলছি যে আল্লাহর ওয়াস্তে যদি কেউ বলে, ঠিক আছে, আল্লাহর ওয়াস্তে কেউ যদি বলে ভিক্ষা চায়, আর পারেন না পারেন 1 টাকা হলেও দিবেন ভাই, 1 টাকা হলে দিবেন। কারণ এটা নিজে জানি, তারপরেও আমি একজন হুজুরের মুখ থেকে শুনেছি যে আল্লাহর ওয়াস্তে যখন কেউ বলবে, উনাকে কখনো ফিরিয়ে দেওয়া যায় না। তো এর জন্য বলছি, বা আপনি হয়তো বুঝতে পারছেন যে একজন ভিখারি যদি আসে, হাত পাতে 1-2 টাকা খুঁজে, তাহলে উনাকে দিতে হয়। 1-2 টাকা যদি বলে, দিতে হয় উনাকে। তাহলে এই ভিডিওটা এতটুক। কি মতামত কমেন্টে বলবেন, ঠিক আছে? ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, অন্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন, ঠিক আছে? মানে এইরকম ওয়াজ নসিহতের বিষয় ভিডিওটা কম শেয়ার হয়, কারণ কি আমি বুঝতে পারছি না ভাই। আমাদের চাইলে এরকম ভিডিও শেয়ার করা উচিত, বুঝতে পারছেন? এইরকম ভিডিও আমাদের শেয়ার করা উচিত। তাহলে নেক্সট ভিডিওতে মিলবো ভালো কোনো একটা ভিডিওর সঙ্গে, ঠিক আছে? আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।